নমস্কার বন্ধুরা, লাইকস অ্যান্ড ডিসলাইকস অফ সুমন্ততে আপনাদের সবাইকে স্বাগতম। গতকাল আহমেদাবাদের ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় যারা মৃত তাদের পরিবারের সকল সদস্যকে আমার আন্তরিক সমবেদনা। যারা হসপিটালে চিকিৎসাধীন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। গতকাল বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলস একটা টিজার এসছে এবং আজকের ভিডিওটা সেই টিজার নিয়ে। আমার মনে হয় বর্তমান যেসব ডিরেক্টরদের আমরা দেখছি তাদের মধ্যে বিবেক অগ্নিহোত্রী একজন বেশ উচ্চ মানের ফিল্ম বা সিনেমা তৈরি করেন, মুভি তৈরি করেন। তার বিগত কয়েকটা সিনেমা যদি আমরা দেখি তাহলে আমরা সেটা দেখতে পাবো এবং তিনি খুব বোল্ড, মানে বলতে বাধ্য হচ্ছি যেসব বিষয়ের উপরে আজ পর্যন্ত কেউ সাহস দেখাননি সেই সব বিষয়গুলোকে উনি চয়ন করেন এবং সেগুলো নিয়ে পূর্ণদৈর্ঘ্যের মুভি তৈরি করেন এবং শুধু তৈরি করেন না, সেই মুভিগুলো প্রচুর পরিমাণে মানুষের দেখে, তার মানে তার প্রয়োজনীয়তা আছে বা সেই রকম দর্শক আছেন যারা সেই সিনেমাগুলো দেখছেন। আমি বলতে বাধ্য হচ্ছি যে এইরকম বোল্ড সিনেমা আমি অন্ততপক্ষে বাংলার কোনো ডিরেক্টরের কাছ থেকে আশা করি না। কারণ আমরা যদি বাম আমলের কিছু সিনেমাকে ধরি, বাংলা সিনেমা, তাহলে দেখব যে তারা কিন্তু রাজনৈতিক বিষয় নিয়ে যে সিনেমা করেননি তা নয়, রাজনৈতিক বিষয় নিয়ে সিনেমা হয়েছে, কিন্তু কেউ সাহস করে কোনোদিনও 16ই আগস্ট 1946-এ ঘটে যাওয়া ডাইরেক্ট অ্যাকশন ডে নিয়ে একটা তথ্যচিত্র পর্যন্ত ঠিকঠাক করে তৈরি করেননি। বলতে বাধ্য হচ্ছি কারণ আমি প্রচুর খুঁজেছি যে এ নিয়ে কোনো তথ্যচিত্র আছে কিনা, এ নিয়ে কোনো লেখা আছে কিনা। লেখা অজস্র আছে, সুতরাং সেইগুলোকে কালেক্ট করে এর ওপরে একটা সাহসী তথ্যচিত্র তৈরি করা যেতে পারত, একদম একদম সোজাসুজিভাবে যে কি ঘটনা ঘটেছিল। কারণ প্রত্যেকের জানার অধিকার আছে যে কি এমন ঘটেছিল ডাইরেক্ট অ্যাকশন ডেতে এবং কতজন মারা গেছিল, সেগুলো সমস্ত কিন্তু রেকর্ডেড। যে কতজন মারা গেছিল, তার মধ্যে কতজন হিন্দু, কতজন মুসলমান, সমস্ত কিছু আছে এবং এইগুলোকে মানুষ ভয় পায়। মানে মানুষ না, আমি বলবো যে বড় বড় ডিরেক্টররা ভয় পান তাদের উপরে যদি কোনো ছাপ পড়ে যায়, তো সেই কারণে ওগুলো করেন না। আমি বিবেক অগ্নিহোত্রীকে এই কারণেই অনেকটা আগিয়ে রাখি যে তার অন্ততপক্ষে এই সাহসটুকু আছে যে চেষ্টা করে সত্যির গভীরে যাওয়ার, যেটা আমি বড় বড় ডিরেক্টরদের মধ্যে খুব একটা বেশি পাইনি। এবার আসি যে বিবেক অগ্নিহোত্রী প্রথমে এটাকে ঠিক করেছিলেন যে দ্য দিল্লি ফাইলস নাম দেবেন, তারপরে এটাকে চেঞ্জ করে দ্য বেঙ্গল ফাইলস করলেন। অবশ্যই এটার একটা রাজনৈতিক ইম্প্যাক্ট আছে এবং থাকবে। দেখুন, সিনেমাতে রাজনীতি থাকবে, এটা খুব স্বাভাবিক, এবং প্রত্যেকটা সময়ে সেই চিন্তাধারাগুলো কিন্তু বড় বড় লোকের মনে আঘাত আনে। আমরা জীবনানন্দ দাশের 1946-47 পড়েছি, আমরা জানি যে একজন কবির মনে কি পরিমাণে ইম্প্যাক্ট ছিল। হয়তো সেই সময় রবীন্দ্রনাথ বেঁচে থাকলে উনিও লিখতেন। যাই হোক, লেখাটা হয়তো যতটা সোজা, সেটা নিয়ে ফিল্ম করাটা একটু খুব কঠিন। তার কারণ একটা ফিল্মের মধ্যে একটা বড় ইনভেস্ট থাকে। কোনো ডিরেক্টর হয়তো চাইছেন ওটা নিয়ে করতে, কিন্তু হয়তো তিনি প্রডিউসার পাবেন না, কারণ এই ধরনের ফিল্ম আগে লোকে দেখতো না। খুব সোজা কথা, রাজনৈতিক সিনেমা আগে লোকে দেখতো না, সেগুলো হলে চলতো না, খুব কম চলেছে। আপনারা অমিতাভ বচ্চনের যদি मैं आज़ाद हूँ যদি দেখে থাকেন তাহলে বুঝবেন যে বাকি সিনেমাগুলোর থেকে অমিতাভ বচ্চনের मैं आज़ाद हूँতে যথেষ্ট ভালো অভিনয় করা সত্ত্বেও সেই সিনেমা কিন্তু চলেনি, সিনেমা হলগুলোতে সেই সিনেমা চলেনি। তো এখন মানুষ সত্যিটা জানতে চাইছে,
একটা নির্দিষ্ট দর্শক তৈরি হয়েছে, সেই জন্য হয়তো বিবেক অগ্নিহোত্রী এরকম পরপর বোল্ড সিনেমা করার সাহস দেখাতে পারছেন, কারণ তার পেছনে একটা বড় প্রোডাকশন হাউস দাঁড়িয়ে আছে, যেখানে অবশ্যই পল্লবী যোশী ওনার স্ত্রী আছেন। কারণ এটাতেও আমি দেখলাম যে মানে পেছনে পয়সা যেটা আছে সেটাতে উনি পল্লবী যোশী আছেন। আর এই সিনেমাটাতে বড় বড় অভিনেতারা অভিনয় করছেন, তার মধ্যে আমাদের দাদা আছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের আছেন, পল্লবী যোশী নিজে আছেন, শাশ্বত চট্টোপাধ্যায়কে একটা রোলে দেখতে পাবো। সুতরাং আমি নিজেও অধীর আগ্রহে অপেক্ষা করছি আগামী 5ই সেপ্টেম্বর, যেদিন এই মুভি রিলিজ হবে সেদিন দেখার জন্য, বা তারপরে যে কোনো সময় হোক গিয়ে আর কি বড় হলে দেখার জন্য। মিঠুন চক্রবর্তী এত বড় মাপের একজন অভিনেতা, এবং আমি রিসেন্ট দেখতে পাচ্ছি যে ওনার বাংলা সিনেমাগুলো একের পর এক আসছে, যেগুলোতে উনি মারাত্মক অভিনয় করছেন। বিবেক অগ্নিহোত্রী কিন্তু তাকে যথেষ্ট সুযোগ দিচ্ছেন। সত্যি একজন এরকম মাপের, এত বড় মাপের অভিনেতা, তারও নিশ্চয়ই মন ছটফট করে এই রকম ধরনের কাজ করার জন্য। অনুপম খের আছেন, অনুপম খের এখানে গান্ধী রোলে অবতীর্ণ হয়েছেন, জিন্নার রোল করা হচ্ছে, পুনীত ইসার আছেন, তো অনেক বড় বড় অভিনেতা আছেন, শাশ্বত চট্টোপাধ্যায় আছেন একটা বিশেষ রোলে। ও আরেকটা যেটা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, আমাদের বাংলায় গোপাল পাঠাকে নিয়ে কিন্তু কোনোদিনও কোনো ভালো ডকুমেন্টারি বা বড় মাপের কোনো প্রডিউসার তাকে নিয়ে সিনেমা, তিনি তো হিরো, তো কত মানুষের প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু তাকে নিয়ে আজ পর্যন্ত কোনো সিনেমা হয়নি, কোনো মুভি হয়নি। মানে এটা আফসোসের জায়গা, কারণ আমাদের বাংলা ডিরেক্টররা বড় বড় এরকম ধরনের বোল্ড কাজ করতে ভয় পান। হয়তো ডিরেক্টররা পান না, হয়তো প্রডিউসার পান না, কেউ এর পেছনে পয়সা খরচ করতে চান না, কিন্তু যারা ইউটিউবে আসছেন তারাও তো ছোট ছোট ডকুমেন্টারি এর উপরে তৈরি করতে পারেন, এবং করছেনও, কেউ কেউ করছেন, খুঁজে খুঁজে বার করছেন বিভিন্ন। এবং এখন এটা একটা কিন্তু বিরাট বড় জায়গা, সোশ্যাল মিডিয়া এত বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, যার জন্য কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলো জানতে পারছি। ইভেন আপনারা যদি খোঁজ করেন দেখবেন যে গোপাল পাঠার ইন্টারভিউ আছে, এবং সেটা বিবিসি থেকে নেওয়া হয়েছিল। গোপাল পাঠার ইন্টারভিউ আছে বিবিসি বা কোনো একটা বিদেশি মাধ্যম থেকে নেওয়া, গোপাল পাঠার কিন্তু ইন্টারভিউ আছে, ওনার নিজস্ব গলায় বলা, আমি সেটা শুনেছি। সমস্ত এই ডকুমেন্টগুলোকে জড়ো করে নিশ্চয়ই বিবেক অগ্নিহোত্রী করেছেন, কারণ উনি যে কোনো একটা সিনেমার পেছনে 1-2 বছর ধরে টানা পড়াশোনা করেন, 2 বছর 3 বছর পর পর উনি সিনেমা আনেন, এবং তার পিছনে প্রচুর ওনার পরিশ্রম থাকে, ওনার পুরো টিমের পরিশ্রম থাকে। সুতরাং আমরা একটা বেশ কম্প্যাক্ট সিনেমা আশা করছি আগামী 5ই সেপ্টেম্বর 2025। তবে সিনেমাটা কি ব্যান হবে, এটা একটা বড় প্রশ্ন, বিশেষ করে বাংলায়। সিনেমাটা কি ব্যান হবে? আপনাদের মতো আমার কাছেও এটা কিন্তু একটা বড় প্রশ্ন, এবং ব্যান হওয়ার পেছনে কিন্তু যথেষ্ট কারণ আছে, কারণ আগামী 2026-এ বাংলা ইলেকশন আছে। সুতরাং শাসক দল চাইবেন এই সিনেমাটা যাতে তার আগে রিলিজ না হয়, এটা খুব পরিষ্কার। তো সুতরাং তারা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোর্টে কেস আনবেন। কয়েকটা জায়গা নিয়ে আমার আর কি একটু বলার আছে, তার মধ্যে এই একটা সিন আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনারা টিজারে গিয়ে দেখে নেবেন, যেখানে দেখানো হচ্ছে দুর্গা প্রতিমা জ্বলছে, এবং আমার মনে হয় এটা মানে হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়ার একটা জায়গা তৈরি হতে পারে, এবং সেই নিয়ে হয়তো কোর্ট কেস হবে। এবং ব্যান যদি হয়, এই যে সিকোয়েন্সটা তৈরি করা হয়েছে সেই সিকোয়েন্সটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। মানে বাংলা জ্বলছে, দুর্গা প্রতিমা জ্বলছে, বাংলার সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। 5ই সেপ্টেম্বর ঠিক দুর্গা উৎসবের আগে সিনেমাটা আনা হচ্ছে। সুতরাং এটার একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে, এবং সেই জায়গায় অবশ্যই রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে কোর্টে যাবে, যাতে এই
সিনটাকে হয়তো মুভির মধ্যে রাখা যাবে না। তো আমার এটাই মনে হচ্ছে, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কতটা ডকুমেন্টেড জিনিস দেখতে পাবো। আশা করি বিষয়ের প্রতি, মানে ফিল্মের সাবজেক্টের প্রতি বিবেক অগ্নিহোত্রী যথেষ্ট চিন্তাশীল এবং যথেষ্ট সুন্দর প্রেজেন্টেশন দিয়ে যথেষ্ট সুন্দরভাবে উনি বিষয়ে তুলে ধরবেন দ্য বেঙ্গল ফাইলসে। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।